বউ মরে গেল। কেবল 2 দিন হলো বিয়ে হওয়া, কেবলমাত্র একবার মধুচন্দ্রিমা করলাম, তাতেই সব শেষ হয়ে গেল। কান্দিস না, যার যাওয়ার সে তো যাবেই, তাকে আর আটকাতে পারবি? তোকেও যেতে হবে, রেডি হ তুই। আমার বউ মরছে তো আমি কেন যাবো? আমার কেবল কিলিং যৌবন, আর আমি এখন পতিদাহ মানবো? কিচ্ছু করার নাই বেটা, এটা আমাদের সমাজের নিয়ম, তোকে মানতেই হবে। না না, আমি এগুলা মানি না, আমি যাবো না। কি মানবি না? মানতে তোকে হবেই, সমাজে থাকতে গেলে প্রতিদেহ প্রথা মানতেই হবে। ধর ওকে, নিয়ে চল। আমি যাবো না। মানবে না আবার? আমি যাবো না। চল। আমার বউ মরছে তো আমি কেন মরবো? তোকে মরতে হবে। আমাকে ছেড়ে দাও, আমি এগুলা মানি না। বাবা তুই এরকম করিস না, কারো বউ মরে গেলে তার সাথে তার স্বামীকেও মরতে হয়, এটাই সমাজের নিয়ম। মালাটা পরে নেই। যাই হোক, তাও প্রতিদেহটা সম্পূর্ণ হলো। আরে তোর বউয়ের কি যেন হয়েছে, কথাটা তো করছে না। কি করছ? হাই বাপ, কি করছে? আমার বউ যদি মরে যায় তাহলে তো আমাকেও পুরাই দিবে। সেই প্রতিদেহ প্রথা মানতে হবে আমাকে আবার। না, আমাকে মরা যাবে না। আমি আমি মরলে কেমন করে হবে? 2 দিন হয়ে গেল, এখনো কেউ খুঁজতে আসলো না আমাকে। না, যাই দেখি বাড়ির দিকে একটু। আরে আমার বউ তো মরেনি, বাঁচে আছে। বউ, গোবিন্দলাল তুই? তুই কি ভাবছিস তোর বইয়ের মরার খবর পেয়ে তুই পালায় যায় বাঁচে যাবি? আমরা প্রতিদেহ প্রথা পালন করবো তো করবোই। যখনই তুই তোর বউয়ের শরীর খারাপের কথাটা শুনে পালাই গেলি, তখনই আমরা প্ল্যান করে নিয়েছিলাম যে করেই হোক তোকে ধরবই। কি করবি রে, ওর বই শরীর খারাপের খবর শুনে তো পালাই গেছে। এখন তো ওর বউ মরে গেছে, এবার প্রতিদেহ প্রথাটা কি হবে? প্রথা মানতে হবে, কিচ্ছু করার নাই। আমার কাছে একটা ষড়যন্ত্র আছে, চল। তারপর তোর বউকে গোপনে দাহ করলাম, জানি তুই জানতে না পারিস। আর সেদিন থেকে তোর বাড়িতে আমি শাড়ি পরে ঝাড় দিচ্ছি। কবে তুই আসবি, কবে থেকে ধরবো? চল, আমাদের প্রতিদেহ প্রথা পালন করতে হবে, চল। না 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 না, আমার কিলিং যৌবন, আমাকে ছাড়ে দাও। আমার কিলিং যৌবন। তারপর থেকেই দিনাজপুরের করদহ গ্রামের কিলিং যৌবনের যুবকেরা প্রতিদাহ প্রথায় চলন্ত চিতায় চিতায়